আপনি কি জানেন পৃথিবীর প্রথম হত্যাকারী কে ছিল? কেন একজন ভাই নিজের আপন ভাইকে হত্যা করেছিল? কি এমন ঘটেছিল যার কারণে মানব ইতিহাসে প্রথমবার মানুষের হাতে মানুষের রক্ত ঝরেছিল? এই ঘটনা শুধু একটি হত্যা নয়, এটি ছিল হিংসা, অহংকার এবং শয়তানের কুমন্ত্রণার ভয়ঙ্কর পরিণতি। আজ আমরা জানব হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল ও কাবিলের সেই হৃদয় বিদারক ঘটনা যা কুরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর পর ধীরে ধীরে মানবজাতি ছড়িয়ে পড়তে শুরু করল। তাদের সন্তানদের মধ্যেই ছিল দুই ভাই, হাবিল এবং কাবিল। হাবিল ছিল শান্ত স্বভাবের, নরম হৃদয়ের, আল্লাহ ভীরু। অন্যদিকে কাবিল ছিল রাগী এবং অহংকারী। একজনের হৃদয়ে ছিল ঈমান, আর অন্যজনের হৃদয়ে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল হিংসা। তখনকার সময়ে মানুষের সংখ্যা খুব কম ছিল। আল্লাহর নির্দেশ অনুযায়ী বিয়ে সম্পর্ক নির্ধারণ করা হতো বিশেষ নিয়মে। একসময় কাবিল একটি বিষয় নিয়ে অসন্তুষ্ট হয়ে পড়ে। তার অন্তরে আগুন জ্বলে ওঠে। হিংসা তাকে অন্ধ করে দিতে শুরু করে। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, দুই ভাই আল্লাহর উদ্দেশ্যে কুরবানি পেশ করবে। যার কুরবানি কবুল হবে সে সত্যের উপর আছে। হাবিল তার সবচেয়ে সুন্দর ও সুস্থ পশুটি কোরবানি দিল, কিন্তু কাবিল দিল তার ক্ষেতের সবচেয়ে খারাপ শস্য, কারণ তার অন্তরে ছিল না আন্তরিকতা। তারপর ঘটল এক অলৌকিক ঘটনা। আকাশ থেকে আগুন নেমে এলো। সেই আগুন হাবিলের কোরবানি গ্রহণ করে নিল, আর কাবিলের কোরবানি পড়ে রইল। কাবিল বুঝে গেল আল্লাহ তার আমল কবুল করেননি। তার ভিতরের হিংসা এবার রূপ নিল ক্রোধে। শয়তান তার কানে কানে ফিসফিস করতে লাগলো, তোমার ভাইকে সরিয়ে দাও। কাবিল রাগে কাঁপতে কাঁপতে বলল, আমি তোমাকে হত্যা করব। কিন্তু হাবিল শান্তভাবে উত্তর দিল, আল্লাহ তো শুধু মুত্তাকিদের আমল কবুল করেন। তারপর হাবিল এমন কথা বললেন যা আজও মানবজাতির জন্য শিক্ষা। তিনি বললেন, তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি। কিন্তু কাবিলের হৃদয় তখন অন্ধকারে ঢেকে গিয়েছিল। একদিন দুই ভাই এক নির্জন স্থানে গেল। শয়তান কাবিলকে প্ররোচনা দিতে থাকল। তার হৃদয়ের ভেতর রহমত ধীরে ধীরে নিভে যাচ্ছিল। অবশেষে সে একটি পাথর তুলে নিল আর নিজের ভাই হাবিলের মাথায় আঘাত করল। মুহূর্তের মধ্যেই নীরব হয়ে গেল পৃথিবী। মানব ইতিহাসে প্রথমবার এক মানুষের হাতে নিহত হল আরেক মানুষ। কাবিল দাঁড়িয়ে রইল। তার সামনে পড়ে আছে নিজের ভাইয়ের নিথর দেহ। কাবিল বুঝতেই পারছিল না এখন কি করবে। সে আগে কখনো মৃত মানুষ দেখেনি। ঠিক তখন আল্লাহ একটি কাক পাঠালেন। কাকটি মাটি খুঁড়তে লাগলো আর আরেক মৃত কাককে ঢেকে দিল। কাবিল বুঝল মৃতদেহ মাটিতে দাফন করতে হয়। তখন সে আফসোস করে বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই ঘটনার পর আল্লাহ মানব জাতিকে বড় একটি শিক্ষা দিলেন। কোরআনে বলা হয়েছে, যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। একটি হত্যা শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি সমাজের শান্তি ধ্বংস করে। হিংসা, অহংকার এবং শয়তানের অনুসরণ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। কাবিল তার জীবন্ত উদাহরণ। হাবিল ও কাবিলের ঘটনা শুধু অতীতের গল্প নয়, আজও হিংসা মানুষের হৃদয় ধ্বংস করে, অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর শয়তান চায় মানুষ যেন রাগের মুহূর্তে নিজের মানবতাকেই হত্যা করে।
তাই কোরআন আমাদের শেখায়, হৃদয়কে পরিষ্কার রাখো, অন্যের নিয়ামতে হিংসা করো না, আর সবসময় আল্লাহকে ভয় করো। কারণ একটি ভুল সিদ্ধান্ত একজন মানুষকে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীর তালিকায় নিয়ে যেতে পারে।